আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ প্রদান করো, ওয়ানহা আনিল মুনকার, এবং অন্যায় কাজের বাধা প্রদান করো, ওয়াসবির আলা মা আসাবাকা, বিপদে তোমরা ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, ধৈর্য ধারণ করো বিপদে, ইন্না নিশ্চয়, যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা হিম্মতের কাজ। আল্লাহর দরবারে আপনি নামাজ আদায় করবেন, ভালো কাজের আদেশ প্রদান করবেন, খারাপ কাজের নিষেধ প্রদান করবেন, বিপদে ধৈর্য ধারণ করবেন, এটা আল্লাহর দরবারে নিয়ামতে পরিণত হবে। সুবহানাল্লাহ। এখানে আমাদের 60টা আজকের কোরআন কারীমের আয়াত কারীমের মধ্যে 60টা বিষয় দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, হযরত লোকমান আলাইহিস সালাম প্রিয় বর্ষকে কে দিয়েছেন? পদের দিয়েছেন শিক্ষা করার জন্য। হে বনি আদম, তা বলেন ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, এই প্রিয় বর্ষ। কিন্তু এখানে বনি আদম বলেন, মনে রাখবেন একটা বনি আদম আছে আয়াত কারীমে। এখানে 4টে বিষয়। প্রথম নম্বর হচ্ছে আকিমুস সালাহ, নামাজ আপনি পড়বেন। এখানে একটা প্রশ্ন বাহির হচ্ছে, কায়েম করা, নামাজ পড়ার জন্য বলছে আল্লাহ কোরআনে। কায়েম করা মানে কি? কায়েম করা মানে হচ্ছে আপনি নিজে পড়বেন এবং অন্যদেরকে নামাজের তালিম দিবেন। সুবহানাল্লাহ, আমাদের শিক্ষা দিবেন। আসেন সংক্ষেপ করবো, জুমা বিদায়, এরপরে যাই। ওয়া'মুর বিল মা'রুফ, আল্লাহ বলেন তোমরা ভালো কাজের আদেশ প্রদান করো। কিভাবে? ভালো কাজের যখন আদেশ প্রদান করবেন, যেটা কি মানুষ যখন অন্যায় করবে সেটা আবার বালাটা আনতে হবে, কারণ অন্যায় করলে বালার দিকে আনতে হয়। আমি আগে বালাটা করি, কারণ এরপর আয়াতে অন্যের কাছে খারাপ কাজের নিষেধটা আছে। তাহলে আপনি যখন ভালো কাজের আদেশ দিবেন, আপনার থেকে শুনে বা জেনে আদিষ্ট হয়ে অন্যের কাছে বালাটা পৌঁছে দিবে, সেটা আল্লাহর কোরআনের আমল হয়ে যাবে, আল্লাহর রাসূলের হাদিসের আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যদি তোমার কাছে জানা থাকে, সমস্ত উম্মত, আমি রাসূলের উম্মতের রমদরে রমদরে আল্লাহর বান্দা বান্দাদের কাছে তোমরা সেই বাণী পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আসেন এরপরে কি? ওয়ানহু আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ প্রদান করবেন। যেমন খারাপ কাজের মানুষ খারাপ কাজ করবেই, দিন দিন খুন, ঝগড়া, বিবাদ, অন্যের কাজ বেড়ে গেছে। তো আল্লাহ বলেছেন আপনি কি করবেন? আমার কোরআনকে ধরে রাখবেন, আমার রাসূলের হাদিস যখন ধরে রাখবেন, সেই মোতাবেক জীবন গঠন করে যখন মানুষ যখন খারাপ কাজ করবে, আপনি যখন বাধা প্রদান করবেন, আল্লাহ আপনাকে আল্লাহর উপযুক্ত বান্দা হিসেবে, মুত্তাকিন বান্দা হিসেবে আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবেন এবং আপনার আদেশের কারণে উনি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? আপনার আমলের মধ্যে আগা আছে। আপনি মানুষের কাছে ভালো মন্দ পৌঁছে দিবেন, কিন্তু আপনার অন্তরে যখন থাকবে না, শরৎ তাদের কাজ হবে না। যখন নিজে আমল করে যখন অন্যের কাছে পৌঁছে দিবেন, অতি তাড়াতাড়ি কি হয়ে যাবে? সহজ আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর দরবারে কবুল হওয়া মানে ওই বান্দা হেদায়েত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসেন ওয়াসবির আলা মা আসাবাকা, চতুর্থ নম্বর আল্লাহ বলেন তোমরা যখন বিপদ হয়ে যাবে, তোমাদের বিপদ আসবে, যত বিপদ আসুক না কেন তোমরা ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ। আসবর বিসমিল ঈমান, যখন বিপদে যখন আপনি কি করবেন? ধৈর্য ধারণ করবেন, তখন সেটা আপনার জন্য ঈমানের অর্থ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এরপরে কি? ইন্না, নিশ্চয়, যালিকা মিন আযমিল উমুর, আল্লাহ বলেন নিশ্চয় এটা হিম্মতের কাজ, এমন কাজ যে আপনি যখন এই কাজ করতে গেলে অনেক কিছু আপনাকে দাওয়া করবে, শয়তানে করবে, নফস শয়তানে আপনাকে ডিস্টার্ব করবে। কেন? মানুষ সব কিছু আপনি আগে আসছেন, এলাকার প্রধান প্রধান ব্যক্তি ক্লিয়ার করাচ্ছেন, এমন একটা আপনার কাজ
কম আর বেশি। তরিকত শরীয়ত তরিকত মারফত সবাই বোঝে না, হাকিকত বুঝে না। এখন আপনি শরীয়ত বুঝেছেন, নামাজ পড়া, ইবাদত করা, শাদী করা, নেকাহ করা ইত্যাদি করা, এগুলো শরীয়ত যেগুলো দেখতে পাচ্ছি আমরা। তরিকত করছে আর একজন আল্লাহর মৌলিক দাম অন্তরে নিজেকে সমর্থ করে দেওয়া, নিজের জীবনকে সমর্থ করে দেওয়া, যত কিছু আছে না কেন এখানে মধ্যে ওয়াদাবদ্ধ হয় পীরের সাথে মরিয়ে দেখো যে তরিকতে। তারপরে তরিকত যখন দাখিল হবে, প্রবেশ করবে, আদায় করবে, তখন মারফত যাবে। শরীয়তে বলো তরিকত যদি না যায়, না ধরে বলো, কিন্তু মারফত পাবা না, হাকিকতে পাবা না। কেন? শরীয়ত সকলে বুঝে তরিকত, শরীয়ত বুঝে তরিকতে যাওয়া যায়, কিন্তু মারফত